বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকালে হাঁস ছেড়ে দেওয়ার পরে আমি দেখছি কোনো কোনো জায়গায় একটু চোনা পায়খানা করেছে। এতে ভয়ের কিছু নেই, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে সাধারণত হাঁস চোনা পায়খানা করে, এর জন্য আমি এদেরকে খেতে দিচ্ছি। এই যে গামলাটা দেখছেন, এর মধ্যে আমি দিয়েছি রেনামাইসিন পাউডার। 2 লিটার পানিতে 1 গ্রামের একটু বেশি দিয়েছি রেনামাইসিন পাউডার আর 4টি নাপা বড়ি। আমি হাঁসকে সকাল এবং বিকালে 2 টাইম সরিষার যে খোল আছে ওইটা রাত্রে ভিজায় রাখি, সকালে দিই, সকালে ভিজায় রাখি, রাত্রে দিই। এটা খুব ঝাঁঝালো হয়, সামান্য পরিমাণ ভিজাবেন। সরিষার খোল এই শীতে আপনি যদি হাঁসকে খাওয়ান তাহলে শীতে যে হাঁসের ঠান্ডা লাগা, এই ঠান্ডার থেকে হাঁস রক্ষা পাবে। আর হাঁসের প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা। ঠান্ডার কারণে এদের চোনা পায়খানা হয়। চোনা পায়খানার যদি সারতে দেরি করে তাহলে সালমোনেলা হয়, আর সালমোনেলা হলে খামার শেষ। আর আমি এদেরকে খেতে দিচ্ছি ডাক লেয়ার। আমার এই হাঁসগুলো সবই ডিমের হাঁস। ডাক লেয়ার ফিড খেতে দিই। যদি ফিডের পরিমাণ কম হয় তাহলে আপনি ডিমে বুঝতে পারবেন যে আপনার হাঁসের ঠিকমতো খাওয়া হচ্ছে কি না। ডিমের প্রোডাকশন ধরে রাখার জন্য নিয়মিত ডাক লেয়ার ফিড দিতে হবে। আপনি যদি ধান, গম, ভুট্টো ভাঙা এগুলো দেন তাহলে ডিমের প্রোডাকশন ঠিক থাকবে না, ডিম কমে যাবে। আর এই যে মেডিসিন ব্যবহার করছি, রেনাসল AD3 ক্যালপ্লেক্স, এটা ক্যালসিয়াম, আর রেনাসল AD3 এটা মাল্টিভিটামিন। ইসেল, আর এর সঙ্গে দিচ্ছি রেনাজাইম CS। এটা ডিমের আকার বৃদ্ধি করে, হজমে সহায়তা করে। এই যে রেনাজাইম CS আঁকা বাঁকা ডিমগুলোকে, ডিমের গঠন সুন্দর করে। মেডিসিন দিলে পানির পরিমাণ অবশ্যই অল্প দিতে হবে, যাতে মেডিসিন নষ্ট না হয়, পুরো মেডিসিনটা খেয়ে নেয়।